আজকের আলোচনার বিষয় দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত অর্থাৎ উত্তর ভারতীয় মহাসাগরীয় স্রোত যেটা আমরা পড়েছি। সেখানে আমরা লক্ষ্য করেছি যে প্রশান্ত বা আটলান্টিক মহাসাগরের মতো উত্তর ভারতীয় মহাসাগরীয় স্রোত ব্যবস্থা সেরকম নয়। সেখানে কিন্তু স্রোতের বিন্যাস সম্পূর্ণ আলাদা। কিন্তু দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোতের বিন্যাস ঠিক আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মতোই। দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোতগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো হচ্ছে, যেগুলো আমাদেরকে জানতেই হবে, খুব কম স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোত হচ্ছে দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোতের একটি অংশ। এরপরে মোজাম্বিক স্রোত, মাদাগাস্কার স্রোত, আগুল হ্রাস স্রোত, ওয়েস্ট উইন্ড ড্রিফট, আর আসছে পশ্চিম অস্ট্রেলিয়ান কারেন্ট। এই চারটা স্রোত, এই 4 থেকে 5টা স্রোত হচ্ছে দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত। তাহলে আমরা দেখে নেব যে এই যে স্রোতটা, অর্থাৎ এই যে স্রোতটা আমরা দেখছি, এই স্রোতটা হচ্ছে কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তাহলে মনে রাখবে যে নিরক্ষরেখার দক্ষিণে, তাই তো, ঠিক নিরক্ষরেখার সাথে সমান্তরাল ভাবে কোন দিকে স্রোতটা প্রবাহিত হচ্ছে না, দেখো ভালো করে লক্ষ্য করো। আমরা যে ডিরেকশন দেখি তাহলে আমরা জানি এটা ইস্ট, এটা কি ওয়েস্ট। তাহলে দেখো এই পূর্ব থেকে পশ্চিমে এই স্রোতটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা অন্যান্য মহাসাগরের মতো, অর্থাৎ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মতো নিরক্ষরেখার দক্ষিণে কি পূর্ব থেকে পশ্চিমে একটা নিরক্ষরেখার সমান্তরাল ভাবে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে, সেই স্রোতটা হচ্ছে কি না দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এবং এই স্রোতটা যেহেতু দেখো নিরক্ষীয় অঞ্চল সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, সেই এলাকাটার স্রোতটা কি হবে, উষ্ণ হবে। তাহলে এটা একটা উষ্ণ স্রোত। ক্লিয়ার? এরপরে দেখো এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা আমরা পেলাম, তাহলে এইখান থেকে কোশ্চেন কিরকম ধরনের আসতে পারে। যেমন ধরো বলতে পারে যে নিম্নোক্ত কোনটি দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত নয়। তারপরে আসছি যে দক্ষিণ ভারত মহাসাগরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। তাহলে উত্তর থেকে দক্ষিণে, পশ্চিম থেকে পূর্বে, পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে। নিশ্চয়ই আমরা উত্তর করতে পারবো কোন দিকে, পূর্ব থেকে পশ্চিমে। ক্লিয়ার? তাহলে আমরা এই অংশটা বুঝতে পারলাম। নেক্সট অংশে আসছি যে এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটা বললাম, সেটা হচ্ছে কি এই মাদাগাস্কার অঞ্চলে পৌঁছানোর পর এটা দুটো শাখায় ভাগ হয়ে যায়। কিরকম, এই যে স্রোতটা এলো, এটা একটা এই দিকে চলে যাবে, আর একটা শাখা কি হবে না এই রকম ভাবে ভাগ হয়ে যাবে, সেটা এই সাইডে চলে যাবে। বোঝা গেল? অর্থাৎ দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা দুটো শাখায় ভাগ হয়ে যায়। এই যে দুটো শাখায় ভাগ হয়ে গেল, এর একটা শাখার নাম হচ্ছে মোজাম্বিক কারেন্ট এবং আরেকটা শাখার নাম হচ্ছে মাদাগাস্কার কারেন্ট। তাহলে এখানে আমরা চলে যাব যে অংশটা, সেটা হচ্ছে কি না এই যে মোজাম্বিক কারেন্ট। মোজাম্বিক কারেন্ট কোনটা, এই যে লাল আমি চিহ্ন দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে মোজাম্বিক কারেন্ট। অর্থাৎ দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন দুটো শাখায় ভাগ হয়ে গেল, তখন কি হলো না মোজাম্বিক, এইটা হচ্ছে মোজাম্বিক, এবং এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদাগাস্কার। তাহলে এই মোজাম্বিক এবং মাদাগাস্কার উপকূলের মধ্য দিয়ে যে স্রোতটা প্রবাহিত হবে তাকে আমরা বলবো কি মোজাম্বিক স্রোত। ক্লিয়ার? এবং এটাও কিন্তু একটা কি স্রোত, উষ্ণ স্রোত, কারণ কতক্ষণ পর্যন্ত এই অঞ্চলটা আমাদের প্রায় উপক্রান্তীয় অঞ্চলেই থাকছে। ঠিক আছে? তাহলে এটা একটা উষ্ণ স্রোত। তাহলে আমার দেখো দক্ষিণ আটলান্টিক স্রোতটা একটা উষ্ণ স্রোত, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা উষ্ণ স্রোত। আবার দেখো এটাও হচ্ছে একটা কি স্রোত, উষ্ণ স্রোত। নেক্সট দেখো এই যে দুটো শাখা ভাগ হয়ে গেল, আরেকটা দেখো এই যে দ্বীপটা দেখতে পাচ্ছি, এই দ্বীপটার নাম হচ্ছে কি না মাদাগাস্কার। অর্থাৎ এই যে দ্বীপটা আমরা দেখতে পাচ্ছি, এই দ্বীপটার নাম হচ্ছে কি মাদাগাস্কার। তাহলে এই মাদাগাস্কার উপকূলের বরাবর, পূর্ব উপকূলে, কোন উপকূল না এই দিকটা কি উপকূল, এই দিকটা পূর্ব, তাহলে এটা মাদাগাস্কার পূর্ব উপকূল। তাহলে এই পূর্ব উপকূল বরাবর যে স্রোতটা প্রবাহিত হচ্ছে সেটাও হচ্ছে মাদাগাস্কার স্রোত। এবং এটাও দেখো এটা কি হবে না এটাও হচ্ছে একটা উষ্ণ স্রোত। অর্থাৎ এই যে মাদাগাস্কার স্রোতটা দেখছো, এটাও কিন্তু একটা কি স্রোত না উষ্ণ স্রোত। বোঝা গেল? এরপর দেখো যদি ধরো এই যে এলাকাটা একটা এই দিকে গেল আর একটা এই দিকে গেল, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোজাম্বিক, এটা কি, এটা হচ্ছে মোজাম্বিক, আর এটা কি, এটা হচ্ছে মাদাগাস্কার। তাহলে এই দুটো স্রোত আবার এই দ্বীপটা পেরিয়ে আবার পরস্পর মিলিত হয়ে যাবে, অর্থাৎ এরকম ভাবে মিলিত হয়ে গেল। এই যে মিলিত হয়ে গেল, এই মিলিত প্রবাহটার নাম হবে কি না আগুল হ্রাস স্রোত। অর্থাৎ এই স্রোতটার নাম হবে কি আগুল হ্রাস স্রোত। আগুল হ্রাস স্রোত। বোঝা গেল? অর্থাৎ এই যে দেখো মোজাম্বিক এবং মাদাগাস্কার এই দুটো স্রোত পরস্পর মিলিত হয়ে গেল, এবং এই দুটো স্রোত দেখো এটা উষ্ণ জল, এটা উষ্ণ জল, তাহলে মিলিত হলে সেই স্রোতটা কি হবে, উষ্ণ জল হবে। অর্থাৎ এই যে স্রোতটা পরস্পর মিলিত হয়ে গেল, যেখানে মিলিত হচ্ছে এই স্রোতটার নাম হচ্ছে তাহলে কি এই যে এই স্রোতটা, এটা হচ্ছে আগুল হ্রাস স্রোত। তাহলে এটা হচ্ছে আগুল হ্রাস স্রোত, এবং এটা কি স্রোত, এটাও কিন্তু উষ্ণ স্রোত। এরপরে দেখো এই যে স্রোতটা, এরপরে এইখানে একটা স্রোত প্রবাহিত হয়, এর নাম হচ্ছে ওয়েস্ট উইন্ড ড্রিফট। আমি ড্রিফট আগেই বলেছি, যেখানে মানে যখন স্রোতে বায়ু প্রবাহের ভূমিকাটাকে সর্বাধিক, সেটাকে আমরা বলবো কি না ড্রিফট। তো এখানে দেখো এখানে এই যে ড্রিফটটা, এইটা দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। অর্থাৎ এখানে লক্ষ্য করতে পারছি এটা পশ্চিম আর এটা পূর্ব। আমার দেখো ডিরেকশন কোন দিকে দেওয়া আছে, ডিরেকশন পশ্চিম থেকে পূর্ব দিকে দেওয়া আছে। অর্থাৎ এই যে ডিরেকশন, এই ডিরেকশন অনুযায়ী এ প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কেন এই স্রোতটা এদিকে প্রবাহিত হচ্ছে না এই জায়গায় আছে কি পশ্চিমা বায়ু। অর্থাৎ আমরা যখন চিত্র দেখি চাপ বলয়ের,
তখন দেখো এটা উপক্রান্তীয় চাপ বলো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সুমেরু বৃত্তপতি চাপ বলো। তাহলে এখানে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা কি বায়ু? পশ্চিমা বায়ু। তাহলে এই যে পশ্চিমা বায়ুর কারণে যে স্রোতটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, এই স্রোতটা অ্যাকচুয়ালি কিন্তু শীতল স্রোত। কারণ কি, এটা অনেক নিচ থেকে আসছে। তাহলে এই স্রোতটা হচ্ছে কি না, এটা শীতল স্রোত। তাহলে এই যে স্রোতটা এখনো পর্যন্ত দেখো আমরা যেটা পেলাম, এটা কি স্রোত না, এটা হচ্ছে শীতল স্রোত। তাহলে এই যে স্রোতটা আমরা পেলাম, এই স্রোতটা হচ্ছে কি স্রোত? শীতল স্রোত। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে মোজাম্বিক স্রোত পড়লাম, দক্ষিণ নিরক্ষীয় স্রোত পড়লাম, মাদাগাস্কার স্রোত পড়লাম, আগুলহাস স্রোত পড়লাম, এগুলো সবই কিন্তু ছিল কি না, উষ্ণ স্রোত। এই প্রথমবার পেলাম কি শীতল স্রোত। ঠিক আছে, তাহলে এখানে দেখো লক্ষ্য করো যে আমরা বলতেই পারি যে দেখো সেটা হচ্ছে যে নিম্নোক্ত কোনটি শীতল স্রোত। দেখো লেখা আছে ওয়েস্ট উইন্ড ড্রিফট, লেখা আছে মাদাগাস্কার স্রোত, অপশন ধরে দেওয়া আছে আগুলহাস স্রোত, অপশন দিয়ে এ ও বি। আমরা ম্যাক্সিমাম যারা জানবো না তারা উত্তর করবো কি এ ও বি। কেন কি না, এইরকম উত্তরগুলো সাধারণত ঠিক হয়, এগুলো ভুল ধারণা। ঠিক আছে, এখানে তাহলে কি হবে এ ও বি, এগুলো সবই হচ্ছে কি, এখানে এ হচ্ছে এটা শীতল স্রোত, এটা শীতল, এটা উষ্ণ, এটা কি উষ্ণ। তাহলে এটা কখনোই হবে না অপশনটা, তাহলে উত্তর কি হবে? এ হবে। ক্লিয়ার? তাহলে এই অংশটা আমরা বুঝতে পেরেছি। আবার দেখো এখানে যদি কোশ্চেন আসে যে ভারত মহাসাগরের একটি স্রোত হলো আগুলহরা স্রোত, এটি দুটি স্রোতের মিলিত রূপ, এদের মধ্যে একটি হলো মোজাম্বিক, তাহলে অপরটি কি? তাহলে আমরা জানি ভালো করে যে মোজাম্বিক এবং মাদাগাস্কার দুটো স্রোত মিলিত হয়ে কি হচ্ছে না, আগুলহরা স্রোত হচ্ছে। তাহলে উত্তর কি হবে? মাদাগাস্কার। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রতে যে এইখানে এই যে স্রোতটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দেখো, এই যে দেখো মোজাম্বিক, এটা মোজাম্বিক আর এটাতে মাদাগাস্কার, এই দুটো স্রোত মিলিত হচ্ছে, অর্থাৎ এই মোজাম্বিক এবং মাদাগাস্কার স্রোত মিলিত হয়ে হচ্ছে কি আগুলহ্রাস স্রোত। ক্লিয়ার? তাহলে এই অংশটা বোঝা গেল বিষয়টা। আবার দেখো এই যে ওয়েস্ট উইন্ড ড্রিফট বলছি, এই ওয়েস্ট উইন্ড ড্রিফটটা কি শীতল স্রোত। এখন দেখো এ সোজা যে কোথায় যাচ্ছে না, এই অংশটা সোজা যে পৌঁছচ্ছে কোথায়, একদম অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের একেবারে দক্ষিণ অংশে গিয়ে পৌঁছাচ্ছে। অর্থাৎ এই যে স্রোতটা আমি যেটা বলছি, এই স্রোতটা দেখো এই যে অস্ট্রেলিয়ার এই যে উপকূলটা, এটা কি উপকূল? পশ্চিম উপকূল। এটা কি উপকূল? পশ্চিম, কারণ দেখো এটা পশ্চিম। তাহলে এই পশ্চিম উপকূলে একেবারে দক্ষিণ অংশে গিয়ে পৌঁছাচ্ছে। এরপর দেখো এই যে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর, অর্থাৎ এই স্রোতটা যখনই অস্ট্রেলিয়ায় পৌঁছে গেল, তারপরে কি হচ্ছে না, এটা দুটো শাখায় ভাগ হয়ে যাচ্ছে, যে একটা যাচ্ছে কোন দিকে, একটা উপর দিকে চলে যাচ্ছে, তাই না? এই যে উপর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল ধরে উত্তর মুখে প্রবাহিত হচ্ছে। তাহলে তাহলে এই যে এই স্রোতটা উত্তর মুখে যেটা প্রবাহিত হচ্ছে, এই স্রোতটার নাম হচ্ছে ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট বা পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। অর্থাৎ এই স্রোতটার নাম হচ্ছে কি না পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। অর্থাৎ এই স্রোতটার নাম হচ্ছে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। তাহলে এই স্রোতটা কোন দিকে? উত্তরমুখী। এখন এই স্রোতটা শীতল হবে না উষ্ণ হবে? কারণ দেখো এই জলটা কি শীতল জল, তাহলে সঙ্গে সঙ্গে তার উষ্ণ হয়ে যাবে না। তাহলে এই স্রোতটা কিন্তু শীতল স্রোত, এবং এই স্রোতটা পরে আস্তে আস্তে যত উপর দিকে উঠছে তত গরম হয়ে জলটা, এবং লাস্টে কোথায় মিশছে না এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হচ্ছে। তাহলে মনে রাখবে যে পশ্চিম অস্ট্রেলীয় স্রোতটা কোথায়, কোন স্রোতের সাথে মিলিত হচ্ছে না দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হচ্ছে। এই হচ্ছে টোটাল দক্ষিণ ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোত। এখান থেকে যেমনই কোশ্চেন আসুক তোমরা উত্তর করতে পারবে। দেখো নিম্নোক্ত কোনটি দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত নয়? তাহলে দেখো অপশন দেওয়া আছে ওয়েস্ট উইন্ড ড্রিফট, এটা বটে। দক্ষিণ পশ্চিম মৌসুমী ড্রিফট, এটা কিন্তু নয়, কারণ এটা আমরা যখন উত্তর ভারত মহাসাগরীয় স্রোত পড়েছিলাম সেখানে আমরা এটা পড়েছিলাম। আর মাদাগাস্কার ড্রিফট, আগুলাস ড্রিফট, অ্যাকচুয়ালি এগুলো ড্রিফট হবে না, এগুলো স্রোত হবে। তো এখানে মনে রাখবে যে তোমার এগুলো সবই কিন্তু কি স্রোত না দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত। যে কোশ্চেনটা পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষায় এসছে সেখান থেকে তোলা কোশ্চেন এটি। এরপর দেখো পরবর্তী যে কোশ্চেন এখান থেকে ধরো আসতে পারে যে ভারত মহাসাগরীয় মোজাম্বিক ও মাদাগাস্কার উপকূলের মধ্য দিয়ে কোন স্রোত প্রবাহিত? নিশ্চয়ই মোজাম্বিক স্রোত। অর্থাৎ দেখো ভালো করে চিত্র আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে এই যে স্রোতটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে দেখো এই যে মোজাম্বিক আর এটা মাদাগাস্কার, তার মধ্য দিয়ে কোন স্রোত যাচ্ছে? সেটা হচ্ছে মোজাম্বিক স্রোত। আবার দেখো যে পশ্চিম অস্ট্রেলিয়ান স্রোত নিম্নোক্ত কোন স্রোতের সাথে মিলিত হয়? আমরা দেখতেই পেলাম যে এই যে স্রোতটা এটা যদি অস্ট্রেলিয়া হয়, তাহলে এই যে পশ্চিম অস্ট্রেলীয় স্রোতটা এটা কোন দিকে আসছে? পশ্চিম থেকে পূর্ব দিকে আসছে, এখানে ধাক্কাকে উত্তর মুখে যাচ্ছে। দেখো এইখানে আসছে কে? দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তাহলে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হচ্ছে। তাহলে এই অ্যান্সারটা হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আজকের ক্লাস।